লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা 7 নম্বর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সকলকে বলা, যারা আগেরগুলো দেখোনি তোমার প্লে লিস্টে চেক করে দেখে নাও। দেখো 15টা এমসিকিউ। স্কুলটার নাম হচ্ছে যোধপুর পার্ক বয়েজ স্কুল। এই স্কুলে প্রশ্নপত্র করবো একের দাগে একেরটা। কোন রাজ্যের সমস্ত সদস্য এই এককোষী অনুবীক্ষণে ও প্রক্রিয়াটি উত্তরে মনেরা? ছদ্মশিলম দেখা যায় কোথায়? না গোলকৃমিতে দেখা যায়। বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটাগরিকে কী বলা হয়? শ্রেণী। কী বলা হয়? শ্রেণী। কোষ পর্দা হলো প্রবেদক বেদ্য। মানবদেহে আরবিসি এর কবরখানা বলা হয় কাকে? প্লিহাকে। প্লিহাকে আরবিসির কবরখানা বলা হয়। কোন প্রকারের শর্করা কোষবর্ধা দূর করে? উত্তর হবে সেলুলোজ। তারপর হচ্ছে কোন জৈব যৌগটি গ্লাইকোলাইসিসের সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। মানবদের সবচেয়ে পুরু প্রাচীর বিশিষ্ট কোষটার নাম হচ্ছে বাম নিলয়। পত্রঅন্ধে রক্ষীকোষের রসস্ফীতির চাপ নিয়ন্ত্রণ করে কে? না পটাশিয়াম। জন্মের পরে মানবী শিশুকে যে টিকা দেওয়া হয় তার নাম হচ্ছে বিসিজি টিকা। তার কী টিকা বলা হয়? বিসিজি টিকা। এরপরে দেখো কোন অ্যান্টিবডি প্লাসেন্টা ভেদ করতে পারে? উত্তর হবে আইজিজি। অপচলিত খাদ্যের উৎসের নাম কি? উত্তর হবে এসপিসি। ইকোলজি শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানী হেকেল। ফাইটোপ্লাঙ্কটন হলো কি? উৎপাদক। এবং লগজ রোগ ব্যাকটেরিয়া দ্বারা সংগঠিত হয়। এরপর দেখো এসে কিউ প্রশ্ন বলেছে ড্যাশ পূরণ। যে কেঁচোর গমনাঙ্গের নাম হচ্ছে সিটা। নিউক্লিয়াসবিহীন একটি প্রাণীকোষের নাম হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে। ড্যাশ রঙের আলো রশ্মি সালোকসংশ্লেষণ সর্বাধিক লাল ও নীল রঙের। ড্যাশ চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়? উত্তর হবে অরিনিথিন চক্রের মাধ্যমে। বিষমপৃষ্ঠ পাতার ড্যাশ স্তরের সংখ্যা প্রত্যন্ত থাকে? উত্তর নিম্ন। মানুষের পপুলেশন এস আকৃতির চিত্র দ্বারা দেখানো হয়। পপুলেশনকে এস আকৃতির চিত্র দ্বারা দেখানো যায়। এরপর দেখো সপ্তমীটা বলছে প্রাণীর হচ্ছে সর্ববৃহৎ পর্বটি হচ্ছে আর্থ্রোপোডা। এটা সঠিক। কার্বোহাইড্রেটকে প্রোটিন মাছের খাদ্য বলে, এটাও সঠিক। লালারসে অ্যান্টিবায়োটিক উপস্থিত, এটাও সঠিক। ম্যালেরিয়া একটি ভাইরাস গঠিত, এটা ভুল। লবণাক্ত মৃত্তিকা জন্মানো উদ্ভিদকে হ্যালোফাইট বলে, এটা ভুল। ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল মৃতজীবী দিয়ে শুরু হয়, এটাও সম্পূর্ণ ভুল। এরপর দেখো বামস্তংশের নাশন মিলন শৈবাল ও ছত্রাক, এখানে কি হবে? না এখানে হবে মিউচুয়ালিজম। পেপসিন ও এইচসিএল খরিত হয়, এখানে উত্তর হবে পাকগ্রন্থি থেকে। কোষপর্দা উত্তর হবে দেখো ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে। তারপরে রক্তরস বলছে রক্তরসে রক্তে 55 অংশ নিয়ে গঠন করে। সর্ববৃহৎ লালা গ্রন্থির নাম সর্ববৃহৎ প্যারোটিড গ্রন্থি। এবং লসিকা এক প্রকার কি? লসিকা হচ্ছে পরবর্তিত কেলারস। এরপর দেখো এসিকিউ প্রশ্নগুলো আমরা এক এক করে কমপ্লিট করব। প্রথমে দেখো চোয়ালবিহীন একটি প্রাণীর নাম হচ্ছে হ্যাগফিশ। কী হবে? হ্যাগফিশ। পটকাবিহীন একটা মাছের নাম হচ্ছে হাঙর। হাঙরের পটকা থাকে না। এবার দেখো এখানে হেপাটাইটিস যদি যকৃত হয় তাহলে এইডস কী হবে? অনাক্রম্যতাজনিত রোগ। এইডস হচ্ছে অনাক্রমিতজনক রোগ। এরপরে চারের দাগেটা কী বলছে? পাচনতন্ত্র বহির্ভূত একটি মিশ্রগ্রন্থি নাম হচ্ছে ডিম্বাশয়। ডিপথেরিয়া রোগের বাহককে এখানে যে উপরে লেখা আছে দেখো, ডিপথেরিয়া রোগের বাহকটা হচ্ছে করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। ভারতে দুটি ইমিউনোলজি এর জনকে ডক্টর জেনার। ঠিক আছে। ভারতে দুটি পারমাণবিক কেন্দ্রের নাম কি? ভারতের পারমাণবিক কেন্দ্র হচ্ছে তারাপুর হবে। ঠিক আছে, তারাপুর। আরও অনেক জায়গায়, আরও দুটো জায়গা আছে। তো দেখবে নামগুলো, দেখবে আমি একটা মনে আছে, আরগুলো দু অক্ষরে একটা নাম আছে। অ্যানামিনা নষ্ট রাইবোজোম এবং অ্যাসপিরাজিলাস, এটা হবে অ্যাসপিরাজিলাস। ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো দিয়েছে, 12টা প্রশ্ন দিয়েছে। এখান থেকে পরপর আমি দেখাচ্ছি, তোমরা এগুলো করার চেষ্টা করো। যেগুলো পারবে না কমেন্টে লেখো, আমি অবশ্যই সেগুলো সমাধান করে দেবো। এবারে লং কোশ্চেনগুলো আছে দেখো, 7 দাগের 5 নম্বরে 6টা দিয়েছে লং কোশ্চেন। তো অথবাও দিয়েছে প্রত্যেকটা প্রশ্ন, সেগুলো আমরা একের পর এক করবো। তো দেখো 370 পেজ পর্যন্ত প্রশ্নগুলো আছে। যেগুলো পারবে না তোমরা কমেন্টে লিখবে, আমি অবশ্যই সেগুলো তোমাদের সমাধান করবো। এবং দেখা আছে পরের প্রশ্ন সেট নিয়ে। 8 নম্বর স্কুলটা নিয়ে আমরা আলোচনা করবো। সকলকে ধন্যবাদ। দেখা আছে পরের প্রশ্নপত্র নিয়ে।